তো বন্ধুরা আজকে এই মন্দিরটা নিয়ে কথা বলবো। এই মন্দিরটা হচ্ছে সীতাকুণ্ড মন্দির, যেখানে সীতা তার শ্বশুরে পিণ্ডদান করেছিল বালি দিয়ে। তো এইটা যে সেই মন্দির, তো তোমাদেরকে ঘুরিয়ে সব দেখাবো। এটা হলো জায়গাটার নাম সীতাকুণ্ড। কপালে গায়ে জল দিয়ে, মাথা দিয়ে কপালে গায়ে জল দিয়ে বালি নিয়ে 3 বার ঘুরে যাও। এই বালি দিয়ে বাড়ি আপোঘা ছেলে মেয়ে শান্তির জন্য, কি আমার বাড়ির দুঃখ কষ্ট দূর, আমার ছেলে মেয়ে শান্তি। কপালে গায়ে জল দিয়ে বালি নিয়ে 3 বার ঘুরে যাও। তারপর ওইখানে একরকম পুজো দিলাম। পুজো দেওয়ার পর এখানে ছোট ছোট বাচ্চাদেরকে দিলাম হাতে কিছু পয়সা। আর বন্ধুরা এই সীতাকুণ্ড বালি মন্দিরের পাশে যে বালিটা আছে না, যে নদীটা, সেই নদীটা হচ্ছে কি জানো তো, মানে হচ্ছে শুকনো বালি। যদি গর্ত খুঁড়ে দেখো তো তোমরা জল বেরোবে। আমি তো খুঁড়ে দেখলাম যে এখানে সত্যিই জল বেরিয়েছে। তো এখান থেকে নাকি সব মালি নিয়ে গেলে সংসারের সব সুখ শান্তি সব কিছু ভালো। তারপর চলে এলাম সোজা শিব বিষ্ণু মন্দিরে। তো মন্দিরটা খুবই সুন্দর, তোমরা দেখছো। তো বন্ধুরা এটা হচ্ছে সেই মানে যে সাবিত্রী মাতার মন্দির, যেখানে দেখতে গেলে 444টা সিঁড়ি পার করতে হবে। তো আমি তো তাড়াহুড়ো করে অনেকক্ষণ বেরোচ্ছি, কেন আমাকে ছুটে ছুটে যেতে হবে, যে কারণে মায়ের দর্শন নেবো বলেছি। তো আমাকে বেশি থামলে হবে না। তো একটুখানি মানে অনেকটাই ঘেমে গেছে। আর দূর থেকে গাইজ ভিউটা দেখো, মানে আলাদা। তোমার পাথরের উপর পাথর চাপতে যেমন সে কেদারনাথে ঘর বাড়ি বানায়, তার স্বপ্ন পূরণ করে, এখানে সেরকম করে রেখেছে। ফাইনালি পৌঁছলাম 444টা সিঁড়ি পার করে। তো আলাদা মানে সাবিত্রী মাকে দর্শন নিয়ে নিয়েছি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। মাকে ডাকলাম মন থেকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি একটা ভালো একটা যেন কাজ পাই। ঠিক আছে, আর আমার সব ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, সেটাও মাকে বলেছি। চলো অনেকক্ষণ পর বাস থেকে নামলাম, প্রায় তোমার 10-12 ঘন্টার বেশি বাস থেকে নেমেছি। এবার যে যা যাক আমাদের, চলো রুমে, এতগুলো ব্যাগ আছে, রুমে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। অবশেষে সেই পেলাম 12 ঘন্টার পর একটা রুম। তো রুমের মধ্যে এসে মানে এতটাই ল্যাদ খেয়ে আছি, মানে কি বলবো, মানে ভালো লাগলো না। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে নিয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে টিফিনে। তো বন্ধুরা এখন আমরা আছি কোথায় জানো? আমরা এখন আছি গয়াতে। তো এইখানে গয়াতে শিফট হয়েছি। তো আবার এখান থেকে 3টের সময়। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে। আর এখানে ভিডিও করা চালু করে দিই। 2খানা বাটি আর একটা বোতল। এবার আমরা নিচে যাই, গিয়ে মুড়িটা খেয়ে আসি। আর দিদা ওখানে ব্যাগগুলো সামলাচ্ছে। এখানে তো রান্না হচ্ছে, মানে দুপুরের খাওয়া দাওয়া রান্না এখানে চাপিয়ে দিয়েছে। আর এখানে তোমার দেওয়া হচ্ছে সব মুড়ি, মানে বেলার খাবারটা এখানে দিচ্ছে। এখানে মুড়ি তার তরকারি সবাই এখানে নিচ্ছে। তারপর নিয়ে নিলাম পাতে আলুর দম, মুড়ি আর কিছু শসা কুচি। তো ভাই চান টান করে আমরা প্রায় ফ্রেশ হয়ে নিয়েছি। এবার যাবো খেতে। তার আগে আমরা সব দেখাচ্ছি, সব এখানে সব ঘুমোচ্ছে, দেখো এরা সব এখানে ঘুমোচ্ছে। তো এরপর যাবো কিছুক্ষণ পরে, তো ডাকবে গিয়ে দুপুরে খাবার খাবো। তারপর থেকে বেরোবো সেই তোমার 3-3:30 সময় করে। চলো খাবার ওখানে গিয়ে তোমার সাথে কথা বলছি। আর আজকের মেনু ছিল ভাত, ডাল, কপি আলুর তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। তো এখন আমরা রুম থেকে বেরোচ্ছি, আমি আর দিদা আছি আমার সাথে। এবার নিচে যাই, গিয়ে অটোর কাছে গিয়ে কথা বলছি। তো দেখতে পাচ্ছি এইখানে আমাদের গাড়ি, এখানে আছে। এবার এই গাড়ি করে আমরা যাব। চলো দিদা এই গাড়িটা উঠছে, আমরা পেছন দিকটা করে উঠবো। দেখতে পাচ্ছ দূরে দূরে এই পাহাড়। তো বন্ধুরা তোমাদেরকে দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে সতী সাবিত্রী মায়ের মন্দির। তো ওখান থেকে কিছুক্ষণ এদিকে ঘুরেতে তারপর আমরা যাবো ওই মন্দিরে উঠবো। তো বন্ধুরা এটা হচ্ছে সতীকুণ্ড গেট। আমরা গেটটাকে পার করে চলে এলাম। আচ্ছা তোমরা সামনে একটা পাহাড়, এই বড় পাহাড়, ঠিক আছে। তো এইদিকে একটা সেই গেট, আর এখানে পুরোটা শুকনো হয়ে যাওয়া জায়গা। এবার আমরা ভেতরে মন্দিরের দিকে ঢুকবো। গাড়ি থেকে নামলো সব, দিদা এখানে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে সেই সীতা মায়ের মন্দির, যেখানে বালি দিয়ে পিণ্ডদান করেছিল তার শ্বশুরের, সেই মন্দিরটা। তো আমরা ভেতর দিকে এবার ঢুকবো। এটা হলো জায়গাটার নাম সীতাকুণ্ড। কপালে গায়ে জল দিয়ে, মাথা দিয়ে কপালে গায়ে জল দিয়ে বালি নিয়ে 3 বার ঘুরে যাও। এই বালি দিয়ে বাড়ি আপোঘা ছেলে মেয়ে শান্তির জন্য, কি আমার বাড়ির দুঃখ কষ্ট দূর, আমার ছেলে মেয়ে শান্তি। কপালে গায়ে জল দিয়ে বালি নিয়ে 3 বার ঘুরে যাও সবাই। নিজের নাম নিজের কথা বলে বাড়ির ছেলে মেয়েকে নাম বল করে 3 বার ঘুরে যাও। চলো এখানে একটু মাথায় জল ছিটিয়ে আর হাতের মধ্যে বালি দিয়ে 3 বার 3 পাক ঘুরতে বলেছে আমাদেরকে, সেটাই করি। গাড়ি এটা সেই মন্দির ভগবানের। তো বন্ধুরা পুজো দেওয়ার পর কি করলাম না, ছোট ছোট বাচ্চাদেরকে দিলাম হাতে কিছু পয়সা, যাতে ওরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। তো এখানে আরও অনেক সবাই ছিল, তাদের সবাইকে দিলাম পয়সা। তারপর তোমাদেরকে পুরো ডিটেলস বলবো মন্দিরের। তো মন্দিরের মধ্যে অনেক কি ঠাকুর আছে, সেই ঠাকুরগুলো হয়তো তোমার নাম জানি না, ঠিক আছে তোমাদেরকে দেখাবো ছোট ছোট ক্লিপে, তোমরা তাহলে দেখতে পাবে। তো তার আগে তোমরা দেখে নাও, এখানে আরও একজন ছিল, তাদেরকে দিয়ে আমি করে দিলাম খুশি। মন থেকে আমার একটা খুবই ভালো লাগছে যেগুলো কাজটা করে আমার। দূর থেকে সেই দূরে সেই পাহাড়, আর এখানে তোমাদের কাছে নাম লক্ষণের আড়ে, আর এখানে কাছে সীতাকুণ্ড বিহার, ঠিক আছে। তো এই যে সেই ওপরে, এবার ওপরে অনেকটা সিঁড়ি। তো এবার আমরা সিঁড়ি ধরে উঠবো ওপরে। তো দিদা দেখো, দিদা আগে যাচ্ছে এখানে। এবার আমাদের অনেকটা সিঁড়ি যেতে হচ্ছে। সীতাকুণ্ড একটা ভোলেনাথ, এখানে একটা মা, এখানে সব আছে। আর এখানে শিবলিঙ্গ আছে এখানে এই পাশে। তো এখানে তো আরো মন্দির, দিদা আছে এখানে নমস্কার করতে। এখানে একটা মায়ের মন্দির, সাথে জগন্নাথ,
জগন্নাথ ঠাকুরের মন্দির এখানে, মা লক্ষ্মী এখানে এখানে দেখতেই পাচ্ছ একটা ছবি। হচ্ছে এইদিকে এলাম তো এইখানে বলছে এখানে সীতাকুণ্ড ঘাট বলে এখানে, তো ভেতর দিকে তো এখানে যে জল নিয়ে মাথায় ঠেকাতে হয়। ঠিক আছে, আমরা চলো মালটা জটায় নিয়ে মাথায় ছিটকে দিলাম। আর এখানে একটা তোমার ঠাকুর মন্দির। এবার ভেতর দিকে আমরা চলো দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে। সকলের মঙ্গল চেয়েছি যাতে সকলেই ভালো থাকে, সুস্থ থাকে, তো এই কামনায় ভগবানকে করেছি। ঠিক আছে, তো বাড়ির লোক আরও আশেপাশে যত সব লোক আছে, যত মানে সবাই আমাকে ভালোবাসো, তাদের সবাইকে যেন ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ভগবানের কাছে চেয়েছি। আর এটা কি হচ্ছে সীতাকুণ্ড ঘাট। ঠিক আছে গাইস, এইটা হচ্ছে সেই সীতাকুণ্ড ঘাট। এখন হচ্ছে দেখতে হচ্ছে অল্প জল আছে, আর বাকিটা পুরো বালিতে ভর্তি। তো গাইস এখানে সবাইকে জিজ্ঞাসা করছি এখানটা ঘুরে তাদের কেমন লাগছে না লাগছে, তো সবাই বলছে যে ভালো আছে। এখানে জায়গাটা খুবই ভালো একটা জায়গা, সামনে দেখা যাচ্ছে সেই পাহাড়, ওদিকটা পুরো পাহাড়, আর ওদিকটা একটা তোমার ঘাট লঞ্চ টাইপের। তো ওইখানটা খুবই একটা সুন্দর লোকেশন, আর জায়গাটা খুবই ভালো, আর খুবই মানে পরিবেশটা এতটাই সুন্দর কি বলবো। চলো এবার কি করবো, একটা আমি কিছু ফটো তৈরি শ্যুট করা থেকে করে নিই। ও বন্ধুরা, এইটা হচ্ছে এমনই জায়গা না, মানে সীতাকুণ্ডটা এমনই জানে, এইখানে যে বালি আছে এরকম গর্ত, এখানে গর্ত, এখানে মানে খুঁড়লে পরে তোমরা জল পাবে। দেখো এতটা নিচে দেখো, এখানে তোমার গর্তটা খুঁড়েছে, দেখো এখানে ভেতরটা দেখো জল, মানে সেইটা হচ্ছে এরকম দ্বারাই মানে খুঁড়লেই জল বেরোবে। আর এখান থেকে বালি নিলে হয় নাকি যে ঘরে সুখ শান্তি সব কিছু ভালো হয়, তো যে কোনো ঘরে একটা জায়গায় বালিটা ফেলে দিলে, তো আমরা এখান থেকে পলিথিন নিয়েছি, এখানে একটা কুড়ি, এখান থেকে কিছু বালি নেবো আমাদের জন্য। এবার যত কুটুম বাড়ি আছে তাদের সবাইকে দেওয়ার চেষ্টা করো, বালিটা নিয়ে যাচ্ছি তাই জন্যে। চলো বাড়িটা। তো বন্ধুরা, সুন্দর একটা লোকেশানে চলে এসেছি, শ্রী বিষ্ণুপুর মন্দির, মানে যে শ্রী বিষ্ণু ঠাকুরের মন্দির। এই মন্দিরটা এত সুন্দর, ভেতর দিকে তো গিয়েছিলাম, তো ভেতরে তো ফোন অ্যালাউ ছিল না, তো মন্দিরটা তোমাদের থেকে দূর থেকে দেখাই। তো মন্দিরটা এতটা সুন্দর, মানে গাইস কি বলবো, আলাদাই একটা। তো বন্ধুরা তোমাদেরকে আরও ভালো করে একবার দেখাচ্ছি, মানে মন্দিরটা এতটাই সুন্দর লাগছে, মানে কি বলবো, মানে দূর থেকে তো আমি মানে বাড়ি যেতে ইচ্ছা করছিল না, কেননা আবার যেতে হবে একটা জায়গায়। তো এখানে সব দোকান, আর এখানে হচ্ছে লকার, মানে যারা এখানে হচ্ছে ফোন জমা দিয়ে ভেতরে যাওয়ার জন্য এখানে লকার, আরও সব এইখানে সব দোকান ফোকান সব আছে, তোমরা দেখতে পাচ্ছ সব দোকানগুলো। গাইস এবার আমরা এসেছি বুদ্ধগয়া, যেখানে 444টা সিঁড়ির মন্দির। তোমরা দেখতে পাচ্ছ এটা সেই মানে উঁচু জায়গাটা পাহাড়ে, যেটা 444টা সিঁড়ি আছে। তো এখানে আমরা উঠবো, তো দেখা যাক আমরা পারি কি পারি না, অথচ মনে জোর আছে হয়তো পারবো, কেন উঠতেই হবে আমাদেরকে 444টা সিঁড়িতে। এসে গেছি, চলো সামনে গিয়ে তোমার সাথে কথা বলছি। আচ্ছা, এখানে এত বড় বড় পাথর পড়ে আছে, এবার কেন পাথরে ভেদ করে সেই রাস্তাটা হয়েছে। তো এখানে আমরা সবাই মিলে মনে জোর নিয়েছি যে আমরা উঠবো। চলো এবার চলো আমাদের উঠি ওদিকে। এই যে সিঁড়ি এইখান থেকে শুরু হয়েছে, বন্ধুরা কনফিডেন্স তো আমাদের মধ্যে অনেক আছে, অনেক কনফিডেন্স আছে। এবার আমরা উঠবো করে, এই দেখো সিঁড়ি স্টার্টিং হয়ে তোমরা দেখতে পাচ্ছ, ওই যে সেই মন্দির আর কিছুটা বাকি আছে। মানে মন নরম করলে আমরা মন সবসময় শক্ত রাখতে হবে, আর নিতে হবে হাড় হাড় মহাদেব, মহাদেবের নাম নামে সব কিছু হয়ে যাবে। আর এখান থেকে ভিউটা দেখো গাই, কি বলবো, এত সুন্দর লাগছে জাস্ট ভিউটা। অনেকটাই উঠে পড়েছি, মুখটা ধরা ধরা করছি, কেন ছুটে উঠেছি। তো এখান থেকে তোমরা খালি ভিউটা খালি একবার দেখো, দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা, মানে কি বলবো, জাস্ট অসাম, খুব সুন্দর একটা ভিউ। চলো আরেকটুখানি বাকি আছে, ওপর দিকে উঠি। দেখো তোমরা, মানে ওপর থেকে কতটা সুন্দর লাগছে যত ওপরে উঠছি, আরে মানে অনেকটাই সুন্দর লাগছে জায়গাটা। হাঁপিয়ে গেছি, এখন অনেকটাই বাকি আছে। আর এখানে সবাই দেখো, তোমার পাথরের উপর পাথর চাপবে, যেমন থেকে কেদারনাথে ঘর বাড়ি বানায়, তারা স্বপ্ন পূরণ করে, এখানে সেরকম করে রেখেছে, ঠিক আছে। আর ওখানে আছে তোমার একটা বাবা ভোলেনাথের মন্দির। চলো আর ওপর দিকে যাওয়া যাক, হাড় হাড় মহাদেব। সিঁড়িটা হচ্ছে অনেকটাই খারাপ সিঁড়ি, আর একটুখানি বাকি আছে। চলো একটুখানিটা পার করতে হবে আমাদের, ছুটে ছুটে যাই আমি তোমাদেরকে দেখানোর জন্য। চলো, হাড় হাড় মহাদেব। তো আমি এখানে একটুখানি দাঁড়িয়েছি, কেমন এখান থেকে ভিউটা দেখানোর জন্য। আর আমার বোন ছিল পেছনে, ও তো আসতেই পারেনি, আর গাইস ছুটে ছুটে নেমেছি বলে পুরোটাই হাঁপিয়ে গেছি। আর একটুখানি বাকি আছে, এই যে আর একটুখানি, তো একটুখানি উঠবো। বোনেরা তো পেছনে তো আছে, এখন উঠতে পারেনি, মনে আসবে না। ওখান থেকে মন্দিরটা দেখো, এই একটা মন্দির, তো দেখো কত সুন্দরটা লাগছে, খালি পাহাড় আর নিচে খালি ঘর। আসি কি একটা মা, ও দেখো। চলো আর একটুখানি বাকি আছে, উঠে পড়ি। पूरा गाइस देखो इधर से ভিউ দেখো, পুরোটাই কমপ্লিট করেছি। আরও এখানে আছে একটুখানি, ফাইনালি এখানে পৌঁছে গেছি। দেখো এখানে আখের রস, হাঁপিয়ে গেলে এখানে সব ঠাকুরের হিলায়। তো ভাই ফাইনালি পৌঁছলাম 444টা সিঁড়ি পার করে, তো আলাদাই একটা আপনাদেরকে দেখাই। মন্দির
ভিউ দেখো, পেছন দিকের ভিউটা এত সুন্দর, মানে অনেকটাই 444টা সিঁড়ি পার করে রয়েছি। খালি কি হার হার মহাদেব, দেখো হার হার মহাদেব। এখানে একটুখানি উঁচুতে উঠতেই এখানে একটা মায়ের দর্শন, ঠিক আছে স্যার। তো এখানে ভেতরে মোবাইল অ্যালাউ নেই, দূর থেকে দেখতে দিচ্ছি এই সেই মা, মানে সাবিত্রী মাকে দর্শন নিয়ে নিয়েছি, ঠিক আছে দেখতেই পাচ্ছ। মাকে ডাকলাম মন থেকে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি একটা ভালো একটা যেন কাজ পাই, ঠিক আছে। আর আমার সব ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, সেটাও মাকে বলেছি। চলো এবার নিচের দিকে যাওয়া যাক, কেন মন্দির বন্ধ হওয়ার মানে টাইম এসে গেছে। মন্দির বন্ধ হবে 6টার সময়। তো আরও বলছিল যারা যারা বাকি আছে তাদেরকে তাড়াতাড়ি আসতে, 6টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো এখানে ভিউটা তোমাদেরকে দেখালাম। এবার 444টা সিঁড়ি আবার পার করে নিচে নামতে হবে আমাদেরকে। নেবে একটুখানি ছোটো ভিডিও দেখাই নিচেটা কত সুন্দর লাগছে। আর পাথরগুলো দেখো গাইস, মানে কত বড় বড় পাথর। আর দেখতে পাচ্ছ তোমরা ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। দূর থেকে পাহাড় পাহাড়, নিচে খালি ছোট্ট খালি দেখা যাচ্ছে ছোট ছোট ঘর, কিন্তু বড় বড়ই সব ঘর তাও দেখা যাচ্ছে। এখানে এখানে মায়ের একটু সিঁদুর পড়ে আছে। হর হর মহাদেব। চলো মনের জোর রেখে অনেকটা উপরে উঠেছি, হবে মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা না থাকলে এটা পূরণ হতো না। চলো আবার একটু কিছু ফটো শ্যুট করে নিই, এবার নিচের দিকে নামা যাক। একটু একটু মন্দিরটা যাওয়ার পালা। তো ওখানে বললাম সাবিত্রী মায়ের কাছে গিয়ে দর্শন দিয়ে দিয়েছি, পুজো করে দিয়েছি। জয় মা সাবিত্রী মাতা কি জয়। চলো এবার ওই মন্দিরটা যাওয়া যাক, মনে হয় বাবা ভোলেনাথের মন্দির হয়তো। চলো যাই। তো এখানে এই যে ব্যানার লেখা আছে, যাক পাথরের মধ্যিখান দিয়ে ভেদ করে যাচ্ছি, মানে একটা আলাদাই লাগছে বন্ধুরা। চলো ফাইনালি মন্দিরটার সামনে চলে এলাম, যেটা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই ওই উঁচু পাহাড়টা থেকে যা দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো মন্দিরটার সামনে এসে গেছি। তো চলো এসেছি, উঠেছি এখানে, কেন এই মন্দিরটাতে দর্শন দেবো না, সব মন্দিরে গেলে দর্শন দিয়েছি। চলো এই মন্দিরটাতে এবার দর্শন একটু দিয়ে দিই আমরা। এবার যত লাইট বাড়ছে, রাত্রি হচ্ছে, তখন একটা আলাদাই দেখতে লাগছে। এই সেই বুদ্ধদেবের মন্দির, দেখে নাও সামনের ভিউটা, খুবই ভালো লাগছে সামনের ভিউটা। তো এবার ওই সাইডটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। ভিউটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে। তো এখানে বেশির দিকে যাবো না, কেননা পড়ে গেলে অসুবিধা আছে। অনেকটা উপর দিকে উঠেছি, তোমরা দেখো গাইজ, মানে ভিউটা দেখো, ভিউটা মানে খুবই সুন্দর একটা ভিউ এখানে পাওয়া গেছে। চলো এবার তো মন্দির দর্শন দিলাম, এবার নিচের দিকে যাওয়া যাক, কেন অনেকটা সিঁড়ি নামতে হবে, প্রায় 444টা সিঁড়ি আছে। তো 444টা সিঁড়ি গিয়ে পার করে নামতে হবে আমাদেরকে। তোরা তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা ওপর থেকে তো নামলাম দেখতে পেলে, আর দিদা তো পায়ে লাগা ছিল বলে দিদা নামতে পারেনি। এই যে দিদা ওপর থেকে আসতেই পারেনি। তো আমি গেলাম, সবাই নামে ভালো করে পুজো দিলাম। দিদা তো যাওয়ার কথা ছিল, দিদা মানসিক করে বলেছিল দিদির জন্য। তো আমি এখান থেকে মাকে মানসিক করে দিয়েছি, যেন মাকে বলেছিলাম যে দিদির যেন একটা সুখবর আছে। তো দিদা এই যে দিদা আসছে আমার সাথে। চলো এবার গিয়ে গাড়ি দেখা যায়, জল চেষ্টা পাচ্ছে খুবই। তোমার সাথে দেখা হচ্ছে, যদি অন্য কোনো মন্দিরে যায় সেই মন্দিরে গিয়ে দেখা হবে, নাহলে সেই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। ফাইনালি আমরা এলাম, আমাদের অবস্থা পুরো খুবই খারাপ হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি, আবার দেখা হবে কালকের কোনো ভিডিওতে। চলো রাধে রাধে।